এখান থেকে আপনাদের শহরে যেতে তো অনেক সময় লাগে। হ্যাঁ, আমাদের কোনো প্রয়োজন নেই, আপনারা যান শহরে, শহরে মোটামুটি শহরে যান এখান থেকে। যাওয়ার দরকার পড়লে তো যেতেই হবে। আর আপনাদের এই রোডে দেখি অনেক ফাঁকা, মানে গাড়ি হ্যাঁ, চলে। এটা একদম পুরো ফাঁকা। এটা কোনো গাড়ি চলে না। সারি তাল গাছ এখানে, কিন্তু আমি বাবুই পাখির বাসাটা এখানে থাকলে হয়তো ভিডিওর ফুটেজটা আরো সুন্দর হতো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম, যেটা দক্ষিণ 24 পরগনার কুমিরমারি গ্রাম নামে পরিচিত। এই গ্রামের ঠিক অপোজিট সাইডে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আমার ক্যামেরাম্যানকে আমি বলবো একটু এই দিকটা দেখাতে। এদিকে রয়েছে তোমার রায়মঙ্গল নদী, আর নদীর ঠিক ওই পারে রয়েছে তোমার সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। তো বন্ধুরা, এই যে ভারত সীমান্তবর্তী মানচিত্রের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা যে কতটা রোমাঞ্চকর, আজকের ভিডিওতে সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে ম্যাপের সীমানা শেষ হয় কিন্তু প্রকৃতির মায়া শুরু হয়। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের একদম শেষ প্রান্তে। আমার সাথে এই রোমাঞ্চকর সফরে আছেন আপনাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাবিজুল ভাই। আমরা দুজনেই আজ বেরিয়েছি সীমান্তবর্তী গ্রামগুলোর মায়াবী পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে। কাকার এক আত্মীয় বাড়িতে এসেছিলাম আমরা, আর সেখান থেকেই কাকা আমাকে নিয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর আর শান্ত সীমান্তে। দেখুন, পিচ ঢালা পথ শেষ করে আমরা এবার ঢুকে পড়লাম ইটের রাস্তায়। গ্রামের সেই চিরচেনা রূপ, রাস্তার দুপাশে মাটির বাড়ি, অবারিত মাঠ, বাইকের ঝাঁকুনি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা সভ্যতার কোলাহল ছেড়ে এখন প্রকৃতির একদম গভীরে। সকাল থেকে চাকার ঘূর্ণন আর বাতাসের ঝাপটা, পিচের রাস্তা থেকে ইটের পথ পেরিয়ে শরীরের উপর দিয়ে একটা ক্লান্তির ঢেউ বয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এখানে এসে সব ক্লান্তি যেন এক নিমিষেই উড়ে গেল। দেখুন বন্ধুরা, এই বিশাল গাছের মায়াবী ছায়ায় শহরের এসির নিচে যে আরাম নেই, এই প্রকৃতির আঁচলে যেন তার চেয়ে বেশি শান্তি লুকিয়ে আছে। আমরা এখন সীমান্ত ঘেঁষা এই নিঝুম গ্রামটিতে এক অদ্ভুত মায়াজালে জড়িয়ে পড়েছি। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে পাতার খসখসে শব্দটাও এখন সুরের মতো মনে হচ্ছে। যাই হোক, এখন এমন একটা পরিস্থিতিতে আছি, দেখতে পাচ্ছেন একেবারে মানে মানব শূন্যহীন একেবারে প্রকৃতি দেখতে পাচ্ছেন, চারিদিকে গাছপালা এবং মানে ফাঁকা একটা নিরালা জায়গা। তো যাই হোক, খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে আসছে। তো আমরা এই এখানে সকাল থেকে বেরিয়েছিলাম, এখানে একটু সময় কাটাচ্ছি। আমার সাথে আছে কন্টেন্ট ক্রিয়েটার হাবিজুল ভাই, দেখতে পাচ্ছেন আজকের আমরা একসাথে বেরিয়েছি। আর এখানকার পরিবেশটা একটু শান্ত, ঠিক আছে। আমরা সেই সকাল থেকে ছুটে বেড়াচ্ছি, একটু শান্ত এবং বেশ মানে বাতাস, বেশ ঠান্ডা পরিবেশ, যার কারণে এখানে দাঁড়িয়ে আছি। আপনারা কি সবাই গ্রামে বসবাস করেন? ও, আপনাদের গ্রামটা তো মোটামুটি কোনো সমস্যা হয় না, একেবারে তো ফাঁকা নিরালা জায়গা দেখতে পাচ্ছি। সমস্যা বলতে সমস্যা সবাই মিলিত থাকলে সমস্যাটা হবে কেন? আমাদের এখানে সেরকম তরতরি খুব সমস্যা নয়। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমাদের এখানটা সবাই মিলিত, সবাই হিন্দু মোল্লা খাবার বাড়িতে আছি।
ওরকম কোনো সমস্যা, খুব সমস্যা নেই। ও মানে সবাই সবাই মিলে মিলেমিশে সবাই মিলেমিশে বসবাস করে। ওরকম যে এখানে আপনাদের জীবন জীবিকা চলে কিভাবে? এমনি খাটাখাটি করে সব সবাই চাষাবাদের উপরে? চাষাবাদ। হ্যাঁ, ও, এখন তো ধান ধান এই চাষ ধান করে। চাষ। হ্যাঁ, তো আপনার এটা কি বাগান আপনাদের মিলে। জমি নাকি? হ্যাঁ, এটা কি আপনাদের? ওই ওপারওয়ালা ও, জল দিতে আছে। তো এখান থেকে আপনাদের শহরে যেতে তো অনেক সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোনো প্রয়োজন নেই, আপনারা যান শহরে, শহরে মোটামুটি শহরে যান এখান থেকে। যাওয়ার দরকার পড়লে তো যেতেই হবে। আর আমাদের এই রোডে দেখছি অনেক ফাঁকা, মানে গাড়ি হ্যাঁ, চলে। এটা একদম পুরো ফাঁকা। এর রাস্তা কোনো গাড়ি চলে না, ওই রাস্তাটা আচ্ছা, এদিকে গ্রাম কত দূর? এদিকে এই রাস্তায় গেলে? একদম শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকটা দূর গিয়ে তারপর গ্রাম, তাই তো? গ্রাম, এটা ফাঁকা। হুম। আচ্ছা, যদি এমার্জেন্সি কোনো সমস্যা হয় তাহলে কি করেন আপনারা এদিকে? কষ্ট হয় খুব। হুম, কষ্ট হয়। খুব কষ্ট হয় না? হ্যাঁ, হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে। মানে এমার্জেন্সি হলে কষ্ট হয় খুব। হুম, কাছাকাছি ডাক্তার বা এখানে কোনো আপনাদের স্বাস্থ্য? স্বাস্থ্যকেন্দ্র কতটা দূর? এই গোপালনগর অনেকটা দূর। অনেকটা দূর না? অনেকটা দূর। এখানে সমস্যা খুব। হুম, আপনাদের আশেপাশে কোনো ডাক্তারের চিকিৎসা কি হবে না? ওই যেতে হয়। যেতে হয়, তাই তো? হ্যাঁ, আশেপাশে কোনো ডাক্তার নেই, ওখানে এখানে ছোটখাটো কিছু জ্বর সর্দি হলে আমরা তো অত দূর ছুটতে হয়, তাই তো? এখান থেকে ওই দিয়ে ছুটতে হয়। হুম। কোনো সিরিয়াস পেশেন্ট হলে ওখানে যেতে হয়। ওখানে চলে যেতে হয়। এই আশেপাশে কোনো ব্যবস্থা নেই? না না না, স্বাস্থ্যকেন্দ্র। আশেপাশে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এটা সুন্দরবনের এরিয়া তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা তো সুন্দরবনের পার্শ্ববর্তী হ্যাঁ, এলাকা। সুন্দরবনের এরিয়া। সুন্দরবনের area। তো এখানে কোনো সময় আপনাদের কি বন্য প্রাণী পার হয়ে চলে এসেছিল কোনো রকম? না না হয়নি না? আপনাদের কোনো মানে না, সমস্যা করেনি, তাই তো? না, অতটা দূর আসেনি, আর অতটা খেয়ে আসে না না, আমরা দেখেছি অনেক সময় যেরকম প্রবলেম হয়ে থাকে সব গ্রাম অঞ্চলগুলোতে। না। না, আমাদের এখানে আসে এদিকে আসে না, তাই তো? না। অতটা দিন আসতে পারে না। হুম। আপনার নাম কি? আমার নাম শঙ্কর ঘরামি। আচ্ছা আচ্ছা। আপনাদের এই গ্রামের বেশিরভাগই সবই চাষাবাসের উপর নির্ভর করে, তাই তো? চাষ ছাড়া অন্য কিছু নেই। আচ্ছা এখানকার তো অন্য কোনো ইনকাম, চাষে সবজি এইসব ইনকাম। আচ্ছা। এখানে প্রতিটা মানুষ মিলেমিশে তারা সময়। সবার সঙ্গে মিলিত ভাবে চলা হয়। আচ্ছা, মানে ওরকম কোনো খুব উল্টো ঝামেলা, উল্টো সমস্যা কেউ করে না। একটা কারোর বাড়ি ধরো সমস্যা হলো, হুম। কোন হিন্দু লোকের বাড়ি সমস্যা হলো, কোন মুসলমানের, সে আচ্ছা আচ্ছা, মানে সমাধান করে, তাই তো? সবাই সকলের উপর ঝেপে পড়লো মোটামুটি। এটাই হওয়া উচিত। মোটামুটি যে ওই হিন্দু ওর যাবনি, ও মোল্লা বলে ওর ইয়ে করবো, এরকম আমাদের সমস্যা নেই। এটাই আচ্ছা, হওয়া উচিত, মানবতা তুমি প্রতিটা তো ওই যে মানুষের বিপদ থাকা আপদ হলে সবাই উচিত। সকলের উপর ঝেপে পড়ে, অবশ্যই মানে এরকম সিস্টেম আমাদের। সবাই মিলেমিশে বসবাস করাটা এইটাই। এই আগে একবার মাঝখানে একবার সেই হিন্দু মোল্লা একবার কিরকম হয়েছিল না, হুম, আমাদের হুম। এরকম কোনো সমস্যা হয়নি। ও, এই পর্যন্ত আচ্ছা। আমাদের পূর্বপুরুষ বাবা ঠাকুর যারা চলে গেল, আমরাই এখন আছি। হ্যাঁ। এখন কোনো সমস্যা একে নেই। অপরে মিলেমিশে হ্যাঁ। একে অপরের বাড়ি খাওয়া দাওয়া, সবাই হ্যাঁ, বসে সবাই বসে সকলের বাড়ি খাওয়া দাওয়া, এই ঈদের সময়। ধর্ম যে যার উৎসব সবার, হ্যাঁ। সবাই একত মিলেমিশে হ্যাঁ, ওই বসবাস করাটাই শান্তি। হুম। আজকে তো তুমি একটা মুসলিম মানুষকে দেখে হিংসা করবে, আজ মুসলিম মানুষ একটা হিন্দু লোককে দেখে হিংসা করবে, এটা তো দ্বন্দ্ব হুম। জায়গা। একে অপরে তো প্রতিটা মানুষের উপর নির্ভরশীল। হ্যাঁ, আমাদের এখানে সবাই সকলের বাড়ি, হ্যাঁ, সবাই যায়, সবাই সকলের বাড়ি আসে, যা খাই খাওয়া দাওয়া, ওটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা এই গ্রামটায় ঘুরতে এসেছি, আর মেন কথা হচ্ছে এখানে যে প্রকৃতিটা এত সুন্দর, যার কারণে আমরা দাঁড়িয়ে গেলাম আর কি। এই প্রকৃতির মায়ায় মুগ্ধ হয়ে এখানে একটু সময় কাটাচ্ছি। ফাঁকা এলাকা, হ্যাঁ, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। বন্ধুরা, এই যে প্রকৃতির কাছাকাছি দাঁড়িয়ে আছি, প্রকৃতির প্রতি এতটাই মায়া এবং এতটা ভালোবাসি প্রকৃতিকে, যার কারণে আর কি এখানে ছুটে আসা। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে এখানে ছুটে এসেছি শুধু একটু প্রকৃতির দেখা পাবো বলে, প্রকৃতিকে কাছাকাছি মানে কাছ থেকে উপভোগ করার জন্য। কিন্তু মনের মধ্যে একটা চাওয়া কিন্তু এখনোই রয়ে গেল। এই যে সারি সারি তাল গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ। এখানে কিন্তু আমি বাবুই পাখির বাসাটা এখানে থাকলে হয়তো ভিডিওর ফুটেজটা আরো সুন্দর হতো এবং মনকে একটু সান্ত্বনা দিতাম যে বাবুই পাখির বাসা অনেক কাছ থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে এখানে কোনো বাবুই পাখির বাসা নেই। আমি কিন্তু বাংলাদেশের অনেক শর্ট ভিডিওতে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখেছি যে সেখানে একটি দুটি নয়, সেখানে সারি সারি মানে তাল গাছের মধ্যে প্রত্যেকটা গাছে কয়েক শত শত মানে পাখির বাসা এবং তাদের কলরব শুনতে পাই।
বলো কতদিন পর খাচ্ছ এই বরফ? হ্যাঁ বন্ধুরা, গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ বরফ দেখতে পেলাম, মানে বরফ ব্যাপারী আর কি। তো যাই হোক, অনেকদিন পর খাচ্ছি এই যে নারকেল নারকেল বরফ আর কি। কেমন লাগছে বলো? না এই গরমে এই যে বরফ খাচ্ছি, মানে পানির যে পিপাসাটা মিটে যাচ্ছে। হুম। আর দেখলাম একটা বেচারি সে বরফ নিয়ে যাচ্ছে, আর বিক্রি হয়নি, তা আমরা নিয়ে খেলাম। তার সাথে কথা বললাম, ভালো লাগলো যে একটা ফাঁকা এলাকা থেকে একটা বরফ গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তারপরে শুধু তাই নয়, এই যে গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি এবং বরফ খাচ্ছি, এই মুহূর্তটা কেমন লাগছে? এটা তো ভালো লাগছে। হ্যাঁ? ভালো লাগছে এই ফাঁকা এলাকায় একেবারে অসাধারণ। বন্ধুরা, আমরা সকাল থেকে ছুটে চলেছি। এই মুহূর্তে আমরা একটা গাছের ছাওয়ায় মানে দাঁড়িয়েছি। বাবলা গাছ দেখতে পাচ্ছেন। তো এই বাবলা গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। আমরা যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে মানে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামে ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে। দেখুন এই যে রোদের সময় যে পরিবেশটা দেখুন, একেবারে অন্যরকম। হ্যাঁ, কড়া রোদের মধ্যে কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি, যার কারণে একটু কিছু দূর যাওয়ার পর পর এরকম ছাওয়ায় আমাদের দাঁড়িয়ে রেস্ট নিতে হচ্ছে। তো এখন আমরা যাব আরো সামনে, একেবারে বর্ডার সংলগ্ন এরিয়ায় চলে যাব। এখান থেকে আর কিছুটা পথ গেলেই সামনে সামনে আপনারা দেখতে পাবেন যে বিএসএফ টহল দিচ্ছে তারা। আমি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন দূর থেকে সব চাষিরা তাদের কাজকর্ম ব্যস্ততার আমি দেখাচ্ছি, আপনাদেরকে সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই প্রখর রোদেও তাদের কর্মব্যস্ততার মধ্যে তারা জড়িত রয়েছে। দেখুন তারা হার মানছে না, অথচ আমরা বাইক নিয়ে যাচ্ছি, এতেই আমাদের দম হয়ে যাচ্ছে। আমরা একটু পরপরই গাছের ছাওয়াতে দাঁড়াতে হচ্ছে। দেখতে পাচ্ছেন মাথার উপর সূর্য মামা উকি দিচ্ছে। কি হলো, ক্লান্ত? ক্লান্ত বলতে এই যে প্রখর রোদ, এই রোদের মধ্যে এতটা কষ্ট হচ্ছে। এই যে রোদটা পিছনে দেখতে পাচ্ছেন, চারিদিকে একটু দেখাও, এদিকে বিশাল রোদ, বিশাল। এই রোদের মধ্যে আমরা যে ঘুরে বেড়াচ্ছি, এতটাই পিপাসা পেয়েছে আমরা মানে বলে বোঝাতে পারবো না। একেবারে দেখা যাচ্ছে না। কয়েক কিলোমিটারের মধ্যে আপনি কোনো বাড়িঘর পাবেন না। এদিক থেকেই তো আমরা এলাম। আর সামনের দৃশ্যটা একটু দেখান, পুরো একেবারেই ফাঁকা, একেবারেই ফাঁকা। জানি না সামনে আরো কত দূর যেতে হবে। তবে গাড়িতে 10 লিটার তেল ভরেছিলাম, এখন কত কি আছে আমি ঠিক জানি না, দেখতে হবে। আর আমরা ফিরতে পারবো কিনা ঠিক নেই, তবে অনেকটা পথ এসে গেছে। আমরা বেরিয়েছি সেই সকাল 6টার সময়, এখন কটা বাজে? 12টা বাজে, এখনো জায়গা মতো পৌঁছাতে পারিনি। বাড়ি যাওয়ার থাকার ব্যবস্থা হ্যাঁ অবশ্যই যারকের বাড়ি ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ফিরতে পারবো না। গিয়ে আমাদের গোসল করতে হবে। অবশ্যই গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে হবে। আর এখন এই মুহূর্তে আমার আর গাড়ি চালানোর মতো ক্ষমতা নেই, যার কারণে বসে পড়েছি। তবে যাই হোক, মোটামুটি বেশ একটা বাবলা গাছ পেয়েছি, বাবলা গাছের তলায় বসে আছি, খুব সুন্দর লাগছে।